সকালের জলখাবারে কি বানাবেন ভাবছেন? অসংখ্য জালিদার এই নরম তুলতুলে রুটিগুলো একবার বাড়িতে বানিয়ে দেখুন। সামান্য অল্প তেল দিয়ে এই অসংখ্য জালিদার জালি রুটিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং এই গরমে এইটা খুবই হেলদি একটা রেসিপি। একবার হলো এই রেসিপিটা ট্রাই করো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মুনমুন কিচেন চ্যানেল। তো আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। অসংখ্য জালিদার নরম তুলতুলে রুটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এবং বাড়ির জলখাবারে এই গরমের দিনে এইভাবে একবার বানিয়ে বাচ্চা বড় সবাইকে কিন্তু একেবারে তাক লাগিয়ে দিতে পারো। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সির জার। তো মিক্সির জারের মধ্যে দেখো নিয়ে নিচ্ছি যে বাটির মাপ করেছি সেই বাটির মাপ করে কিন্তু আমি মাপটা দেখিয়ে দেব। এক বাটি নিয়ে নিলাম সুজি। তো তোমরা অবশ্যই পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সুজিটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর ওই বাটির মাপ করেই দেখো এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো ময়দা। তো যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম তার থেকে হাফ বাটি মতো ময়দা নিলাম। তো ময়দাটা এখানে 100 গ্রাম ছিল। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো যে বাটিতে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি মতো লিকুইড দুধ। তো লিকুইড দুধটা আমি সবটা দেব না, দেখো একটু আমি আলাদা করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো একটুখানি আমি রেখেছি, এটা কিন্তু আমার পরে কাজে লাগবে। এবারে এটাকে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো এটাকে দেখো মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম আর মিক্সিতে সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো পেস্টটা কতটা সুন্দর হয়েছে দেখে তো বুঝতেই পারছো তোমরা। আর এটা চামচের সাহায্যে দেখো আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। এবারে এটাকে কিন্তু আমি একটা পাত্রে ঢালবো। এটা কিন্তু অনেকটাই ঘনত্ব রয়েছে, এতটা ঘনত্ব থাকলে চলবে না। তো কীরকম মেজারমেন্টে এই ব্যাটারটা তৈরি হবে সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব। তো সঙ্গে থাকো। দেখো এখানে একটা পাত্র নিয়েছি। তো সেই পাত্রের মধ্যে দেখো আমি ব্যাটারটা কিন্তু সম্পূর্ণটাই ঢেলে দিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছো ব্যাটারটা অনেকটা ঘন রয়েছে। তো এটাকে একটু পাতলা করে দেব। তো তার জন্য সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। তো একটা হাতার সাহায্যে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে বুঝতে পারছো যে কীরকম ঘন আছে। তো এবারে আমি যে দুধটা আমি রেখেছিলাম বাটিতে আলাদা সাইডে সরিয়ে, তোমাদেরকে বলেছিলাম এটা পরে কাজে লাগবে, সেই দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা আর একটু পাতলা হয়ে যাবে, এতটা ঘন থাকবে না। কারণ এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন করাও যাবে না, একটু পাতলা করে করতে হবে। তাহলে রুটিগুলো অসংখ্য জালিদার হবে এবং নরম তুলতুলে হবে আর পাতলা কিন্তু হবে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। আর ব্যাটারটা যদি ঘন থাকে তাহলে কিন্তু রুটিগুলো মোটা মোটা হবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য দেখো দুধটা দিয়ে এবারে কিন্তু আমি চাটুর সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু সম্পূর্ণ দেখো মেশানো হয়ে গিয়েছে। আর ব্যাটারটা দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে, তোমাদেরকে আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখো এই রকম কিন্তু পাতলা হয়েছে, চাটুর গায়ে কিন্তু একদম লেগে যাচ্ছে না, একদম পাতলা হয়েছে। এই রকমই পাতলা করে কিন্তু ব্যাটারটা তোমাদেরকে বেলে রেডি করে নিতে হবে। এই পর্যায়ে দেখো এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা। একটা দেখো ছাঁকনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ নিলাম বেকিং সোডা। আর একটু দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা দিলাম, যাতে মোটামুটি 1 চামচের গায়ে আমি এখানে বেকিং সোডাটা দিয়েছি। আর এর মধ্যে দেখো একটু চেলে নিলাম, কেন এই যে দানাগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে, এগুলো দেওয়া যাবে না। আর বেকিং সোডা দেওয়ার পর কিন্তু দেখো এইভাবে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে আর ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন কোথাও না দানা বেঁধে থাকে। আর এইভাবে কিন্তু হাতার সাহায্যে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটাকে আরও একটু ফেটিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ বেকিং সোডাটা ভালো করে মিশে যায় ওর মধ্যে। এইভাবে কিন্তু দেখো তোমরাও করে নেবে বাড়িতে সকালের জলখাবারে, চিন্তা না করে একবারই কিন্তু এই সুন্দর একদম জালিদার রুটিটা বাড়িতে বানিয়ে দেখো। আশা করছি বাড়ির সবাইয়ের কিন্তু খুবই ভালো লাগবে। আর রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর এইভাবে কিন্তু দেখো আমি হাতার সাহায্যে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো এবারে আমি একটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি ননস্টিকের তাওয়া। এবার এই তাওয়াটা দেখো সুন্দরভাবে একটু গরম করে নিয়েছি। আর ব্রাশে দেখো একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি ওই তাওয়ার উপরে।
ভালো করে পুরোটাই দেখো একদম ঘষে ঘষে কিন্তু ব্রাশ করে নিচ্ছি, যাতে এক্সট্রাভাবে আমার তেলটা যাতে ওই তাওয়ার মধ্যে না থাকে। ওই ব্রাশে যেইটুকু তেল লেগেছিল সেইটুকু তেলই কিন্তু আমি ওই সমস্ত তাওয়ার মধ্যে খুব ভালো করে বুলিয়ে নিয়ে তাওয়াটাকে খুব সুন্দর কিন্তু হিট করে নিয়েছি। এবারে তাওয়াটা যখন খুব ভালো গরম হয়ে গিয়েছে, এভাবে দেখো ব্যাটারটা কিন্তু আমি ওর উপর সম্পূর্ণ দেওয়ার পর ওই হাতার সাহায্যে দেখো পেছনটা দিয়ে কিন্তু এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। দেওয়ার সাথেই দেখো সুন্দর জালি হতে শুরু করেই দিয়েছে, দেখে তোমরা বুঝতে পারছো। এইভাবে কিন্তু পুরোটাই ঘুরিয়ে নিলে রুটিটা বেশ সুন্দর পাতলা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু জালিদার হওয়া শুরু করেই দিয়েছে, অসংখ্য জালিদার হয়েছে দেখতে পাচ্ছ। এবারে এটা কিন্তু আর অপর সাইডটা কিন্তু ভাজার দরকার নেই। এটা কিন্তু যখন ওপরটা দেখছো এইভাবে এঁটে গেছে, তখন কিন্তু সাইড থেকে এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে নিয়ে কিন্তু দেখো এটাকে তুলে আমি একটা পাত্রে রেখে দেবো। এইভাবে উপরটা দেখছো একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবার একটা তুলে দেখো আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এর ওপরটা কিন্তু একদম ভাজার দরকার নেই, এইভাবেই কিন্তু বাকি সবগুলোই করে নেব। দেখো আবার একটা আমি কিন্তু একই রকমভাবে করেছি। আর উপরের অংশটা যখন দেখো এইভাবে শুকনো হয়ে এসছে, তখন কিন্তু আমি এটাকে তুলে সরিয়ে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। দেখো এইভাবে কিন্তু চট করে আমার কিন্তু অনেকগুলো রেসিপি তৈরিও হয়ে যাচ্ছে। রুটিগুলো দেখো কত সুন্দর চটচট তৈরি হয়ে গেল। এইভাবে দেখো আবার আমি একটু তাওয়ার উপর তেল বুলিয়ে তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করছি। তো খুব দেখো সামান্য তেল, দেখে বুঝতেই পারছো যতটুকু ব্রাশের গায়ে লেগে থাকবে সেই তেলটাই কিন্তু দিয়েছি। এবারে দেখো এক ডাবুর মতো আমি ব্যাটারটা দেওয়ার পর ভালো করে কিন্তু চামচের পেছনটাকে দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। সুন্দর হয়ে যাবে দেখো, এতে কিন্তু পাতলাও হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। একদম সুন্দর পারফেক্ট কিন্তু জালিদার রুটিটা একদম তৈরি হয়েছে। দেখো দেখেই বুঝতে পারছো এর ওপর সাইডটা কিন্তু আমার ভাজার দরকার নেই। ওপরটা যখন এইভাবে শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে একটা পাত্রে রেখে দেবো। তো দেখো উপরের অংশটা সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি স্প্যাচুলার সাহায্যে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে দেখো বাকি সবগুলোই আমি তৈরি করে নেব। এ হয়ে গেল আমার সকালের জলখাবার, সুন্দর জালিদার রুটি। তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গরমের দিনে বেশি তেলযুক্ত খাবার খাওয়া কিন্তু একদমই উচিত নয়। এইটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটা ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। আর বাচ্চাদের টিফিন বক্সে সকালে কি টিফিন দেবেন ভাবছেন, এইভাবে কিন্তু জালিদার রুটি বানিয়েও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। এটা কিন্তু বাচ্চাদের শরীরেও খুব কিন্তু পুষ্টিকর একটি রেসিপি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো অবশ্যই আমার নতুন এবং পুরাতন বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা, বাই বাই।